আমরা প্রথম টপিকস কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের কাজ নিয়ে প্রথমে আলোচনা করব। কাজ স্বাভাবিকভাবে যদি বলা হয় যে কাজ বলতে কি বুঝো, তোমরা অবশ্যই এক একজন এক এক রকমের হয়তোবা উত্তর দিবে। কেউ বলবে বই পড়া কাজ, কেউ বলবে টেলিভিশন দেখা কাজ, কেউ বলবে গল্পের বই বা এমনি বইয়ের কথা বলেছি, কেউ বলবে হয়তোবা অন্যান্য অনেক কাজের কথাই হয়তোবা উদাহরণ হিসেবে বলবে। কিন্তু আসলে বিজ্ঞান বা পদার্থ বিজ্ঞানের আমরা কাজ টপিকসটা বা কাজ বলতে আমরা কি বুঝবো সেটা আমাদেরকে জানতে হবে ভালো করে, যে আমরা কাজ বলতে আসলে কি বুঝবো। এমনিতে অনেক কাজ হয়তো আমরা বলতে পারবো উদাহরণ দিয়ে, কিন্তু পদার্থ বিজ্ঞানের ভাষায় আসলে সেগুলো কোনো এমন কিছু হয়তো কাজের উদাহরণ দিবে, সেগুলো কোনো হয়তোবা কাজ নয়, কিন্তু দৈনন্দিন জীবনের কাজ সেগুলো হবে। তো আমরা পদার্থ বিজ্ঞানের কাজ বলতে কি বোঝায় আমরা বোঝার চেষ্টা করি। টপিকসটি বোঝার জন্য আমি ধরে নিচ্ছি একটি বস্তু, যে কোনো ভরের একটি বস্তু, এম ভর নিলাম, যে কোনো একটা বস্তু, এর উপরে আমরা বল প্রয়োগ করলাম। ধরো এফ বল প্রয়োগ করলাম, তো বস্তুর উপরে এফ বল প্রয়োগ করা হলো। আমরা বল অধ্যায়ে অবশ্যই শিখেছি যে বল প্রয়োগ করলে অবশ্যই কার্যকরী বলের জন্য বস্তুর ত্বরণ সৃষ্টি হবে, মানে বস্তু সরে যাবে। তো বল প্রয়োগ করা হলো, তো ধরে নিচ্ছি বল প্রয়োগের সময় বা বল প্রয়োগের জন্য বস্তুটির সরণ ঘটলো এস। বস্তুটি এখানে চলে আসলো, আমরা ধরে নিলাম। দেখো যেদিকে বল প্রয়োগ করা হয়েছে সেদিকে এই বস্তুটির সরণ ঘটেছে। বল প্রয়োগ করা হয়েছে, বস্তুর সরণ ঘটেছে। তো আমরা জানি নির্দিষ্ট দিকের দূরত্বই সরণ, সরণটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বল প্রয়োগের জন্য বস্তুর সরণ হয়েছে কতটুকু? এস সরণ হয়েছে, এস মিটার ধরো সরণ হয়েছে। তাহলে কাজ আমরা তাহলে সংজ্ঞায়িত করার জন্য কি পেতে পারি দেখি। তো আমরা যদি কাজকে সংজ্ঞায়িত করতে চাই, তো তোমাদের একটা সমীকরণ লিখে তারপরে বোঝাচ্ছি সংজ্ঞাটা। দেখো, তো আমরা লিখতে পারবো তাহলে কাজ W ইকুয়াল Fs। W ইকুয়াল Fs। দেখো W ইকুয়াল Fs, এখানে W টা হচ্ছে কৃত কাজ বা কাজ। কাজকে আমরা W দ্বারা প্রকাশ করব, যেখানে আমরা দেখতে পাচ্ছি কাজ সমীকরণটির মধ্যে F রয়েছে প্রযুক্ত বল, অবশ্যই যে বলের জন্য সরণ হয়েছে সেই বলটা, আর এখানে বস্তুটির সরণ হয়েছে কতটুকু? এস। তাহলে বল এবং সরণকে গুণ করে পেয়ে যাচ্ছি আমরা কাজ। তাহলে কাজের সঙ্গে এখান থেকে কি বলা যায়? এখান থেকে অবশ্যই বলা যাবে কোনো বস্তুকে যদি বল প্রয়োগ করা হয় এবং প্রযুক্ত বলের জন্য যদি বস্তুর সরণ ঘটে এস, বা যে কোনো পরিমাণে সরণ ঘটে, তাহলে বল এবং সরণকে গুণ করলে পাওয়া যাবে কৃত কাজ। তবে অবশ্যই দেখো সরণটা এখানে কোন দিকে হয়েছে? বলের দিকে। তাহলে আমরা কাজের সংজ্ঞাটা এভাবে বলতে পারবো, কোন বস্তুকে বল প্রয়োগ করলে বস্তুটির যদি বলের দিকে সরণ ঘটে, তবে বস্তুর উপর প্রযুক্ত বল এবং ওই সরণের গুণফলকে কাজ বলে। অর্থাৎ বল এবং সরণের গুণফলকে কাজ বলে সাধারণভাবে আমরা বুঝতে পারছি, কিন্তু এখানে সরণটা হয়েছে বল প্রয়োগের জন্য বল প্রয়োগের দিকে। তাহলে এখানে আমরা পাবো কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের জন্য যদি কোনো বস্তুর সরণ ঘটে বলের দিকে, তাহলে বল এবং বলের দিকে সরণের গুণফলকে কাজ বলে। কাজকে আমরা প্রকাশ করব W দ্বারা। তাহলে W ইকুয়াল পাচ্ছি আমরা Fs। তো W ইকুয়াল Fs পেয়ে যাচ্ছি আমরা কৃত কাজ বা কাজ। দেখো আমাদের এই সরল সমীকরণ থেকে বা সরল যে চিত্র থেকে আমরা বুঝতেই পারছি যে বস্তুর উপর প্রযুক্ত বল F এর জন্য বস্তুটি সরণ হয়েছে S। তাহলে বলের জন্য যদি সরণ S হয়ে থাকে, তাহলে আমরা কৃত কাজ পাবো W ইকুয়াল Fs। সেই জন্য আমরা বলতে পেরেছি কোন বস্তুকে বল প্রয়োগ করলে যদি বলের দিকে সরণ ঘটে, তাহলে বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের গুণফলকে কাজ বলে। কাজকে W দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখো এখান থেকে আমরা কাজের একক কি পেতে পারি? একক, বলের একক অবশ্যই নিউটন, সরণের একক অবশ্যই মিটার, নিউটন মিটার।
তার মানে এখানে পাচ্ছি কাজের একক নিউটন মিটার, আসলে নিউটন মিটার থেকে আমি পেয়ে যাব জুল। নিউটন মিটার থেকে কি পাবো? নিউটন মিটারকে বলা হবে জুল, অর্থাৎ নিউটন মিটার থেকে যাবে হলো জুলে। বল এর একক হলো নিউটন, সরণের একক হলো মিটার, নিউটন মিটারকে বলা হবে জুল। নিউটন মিটার থেকে জুলে যাওয়া যাবে, সেটা তোমাদের পরে আলোচনা করা হবে। তাহলে নিউটন মিটার থেকে কোথায় যাব আমরা? জুলে। তাহলে কাজের একক যদি বলা হয় কাজের একক কি? জুল। যদি বহুপদীর জন্য আসে নিউটন মিটার, তাহলে অবশ্যই এটিও সঠিক হবে। তাহলে কাজের একক জুল, আমরা পেয়ে গেলাম কাজের একক। এবার কাজের একক পেয়ে গেলাম জুল, তো কাজ সম্পর্কে যদি এরকম কোন চিত্র আমি তোমাদের সামনে দিই তাহলে কেমন হয় দেখো। এটা আমরা মুছে ফেলি। তাহলে কাজের একক আমরা জুল পেয়েছি, কাজের যে সমীকরণ পেলাম আমরা লিখে রাখি এখানে W ইকুয়াল Fs, আমাদের পরে কাজে লাগবে। খেয়াল করো, এবার ধরে নিচ্ছি এই m ভরের বস্তুর উপরে বল প্রয়োগ করা হলো F। এবার বস্তুটির সরণ বলের দিকে হলো না। ধরে নিলাম বস্তুটির সরণ এই বলের দিকে না হয়ে এদিকে হলো। যেদিকে বল প্রয়োগ করা হয়েছে এদিকে সরণ ঘটেনি, বল প্রয়োগ করা হয়েছে যেদিকে সেদিকে সরণ না ঘটে বলের প্রয়োগ বিন্দু থেকে, যেখানে বল প্রয়োগ করলাম আমরা, যেদিকে বল প্রয়োগ করেছি সেদিকে সরণ না হয়ে বস্তুটির সরণ হলো বলের দিকের সাথে, এটা হলো বলের দিক, বলের দিকের সাথে কোণ করে ধরে নিচ্ছি থিটা কোণে বস্তুটির সরণ হয়েছে। এখানে সরণ হয়েছে ধরে নিলাম আমরা এস, আগের মতোই, যে বলের দিকে সরণ না ঘটে বলের দিকের সাথে কোণ করে এস পরিমাণ সরণ হয়েছে বস্তুটির। তাহলে কি করা যেতে পারে দেখো, যদি আমরা বস্তুটির পরিবর্তিত অবস্থানের বিন্দু থেকে বলের দিকের উপরে আমরা একটি লম্ব অঙ্কন করে দেই, তাহলে এতটুকু সরণ হয়েছে বস্তুটির বলের দিকে আমরা বলতে পারবো। তো এই সরণটুকু ধরে নিলাম x। তার মানে কি বললাম? বলের দিকে বস্তুটির প্রকৃতপক্ষে x পরিমাণে সরণ হয়েছে, যদিও বল প্রয়োগে বস্তুটির সরণ বলের দিকের সাথে থিটা কোণে s পরিমাণ সরণ হয়েছিল। আমরা ওই স্থান থেকে যে বিন্দুতে সরে গিয়েছিল বস্তুটি, ওখান থেকে যদি x অক্ষ যেটা আমরা বলছি, অর্থাৎ বল প্রয়োগের দিক, এর উপর যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে এতটুকু পাচ্ছি আমি বলের দিকে সরণের অংশ। এই অংশটুকুর নাম হলো বলের দিকে সরণের উপাংশ, অর্থাৎ এটার নাম কি? বলের দিকে সরণের উপাংশ। বলের দিকে সরণের উপাংশ হয়েছে x। তো আগেই তোমাদেরকে আমি কাজ এর সংজ্ঞা দেওয়ার সময় বলেছিলাম, কোন বস্তুকে বল প্রয়োগ করলে বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের গুণফলকে কৃতকাজ বা কাজ বলে। তাহলে এখানে প্রকৃতপক্ষে বলের দিকে সরণ হয়েছে কতটুকু? x পরিমাণে। যে x টা কোথা থেকে পেয়েছি? এই সরণেরই একটা অংশ যা আমরা এখান থেকে লম্ব গুণ করার ফলে পেয়েছি। তো ধরে নিচ্ছি বলের দিকে সরণের উপাংশ হলো x। তাহলে এই সমীকরণ অনুযায়ী আমাদের কৃতকাজের মান কত হয়? কৃতকাজের মান হয় W ইকুয়াল Fx। খেয়াল করো, বল হচ্ছে F, বলের দিকে সরণ পেয়েছি x, অর্থাৎ বলের দিকে সরণের উপাংশ যেটা বলছি আমরা x, তাহলে আমরা কৃতকাজ পাচ্ছি W ইকুয়াল Fx। তাহলে W ইকুয়াল Fx যদি পেয়ে যাই আমি কৃতকাজের মান, দেখো আগের সমীকরণের সাথে কম্পেয়ার করে দেখো, এখানে সমীকরণটা ছিল W ইকুয়াল Fs, বল F, বলের দিকে সরণ s, গুণ করে দিয়ে পেয়েছি আমরা কৃতকাজ। এখানে প্রযুক্ত বল F, বলের দিকে সরণের উপাংশ এটা হলো x, তাহলে অবশ্যই আমরা পেয়ে যাচ্ছি W ইকুয়াল Fx, কৃতকাজ। কিন্তু আমি তো বস্তুটির সরণ ঘটিয়েছি প্রকৃতপক্ষে s পরিমাণে, তাহলে s এর কি ভূমিকা এখানে আছে কৃতকাজের জন্য? আমরা বলের দিকে সরণের উপাংশ নিয়েছি x, তাহলে এই s এর ভূমিকা
নিয়ে আসার জন্য এবার আমি চলে যাব এই সরণের উপাংশ আসলে কত আসে সেটা দেখে নিই। দেখো এই ত্রিভুজ থেকে একটু মনোযোগ দিয়ে দেখো, এই ত্রিভুজ থেকে ত্রিভুজটার নাম দিতে পারি আমি, ধরে নাও এ বি সি। এবিসি একটি ত্রিভুজ দিয়ে দিলাম। এই এবিসি ত্রিভুজ থেকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করতে পারি। ত্রিকোণমিতিক অনুপাতটা কোন অনুপাত ব্যবহার করব? ধরে নাও এই কোণটা নিয়েই যেহেতু আমাদের কাজ, কারণ এই কোণেই বস্তুটি সরণ হয়েছে, এই কোণটার জন্য এটা হলো অতিভুজ, এটা ভূমি, পরিষ্কার বোঝা যাচ্ছে, এটি হলো লম্ব, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ভূমি এবং অতিভুজের সম্পর্ক হলো cos থিটা। তোমরা অবশ্যই জানো ভূমি এবং অতিভুজের ত্রিকোণমিতিক অনুপাত যে সম্পর্কযুক্ত অনুপাত সেটা হলো cos থিটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, দেখো cos থিটা ইকুয়াল, অবশ্যই জানো তোমরা cos থিটা ইকুয়াল হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? x, আমরা এখানে ভূমি বলতে কি বোঝাচ্ছি? বিসি বাহু, লিখলাম আমি বিসি। অতিভুজ হলো কি? এবি। অবশ্যই দেখো এখানে খেয়াল করে বিসি বাই এবি, তো বিসি এর মানটা x, এবি এর মানটা হলো s, আমরা বসিয়ে দেই x বাই s। সুতরাং আমরা কিন্তু এখান থেকে লিখতে পারবো x ইকুয়াল s cos থিটা। লিখতে পারবো যেখানে x টাকে আমরা বলেছি বলের দিকে সরণের উপাংশ। দেখো বলের দিকে সরণের উপাংশ x, x টা হলো বলের দিকে সরণের উপাংশ, সেই উপাংশের মান পাচ্ছি আমরা কি? s cos থিটা। অর্থাৎ বলের দিকে সরণের উপাংশ হলো s cos থিটা। তাহলে বলের দিকে সরণের উপাংশ s cos থিটা আমরা যদি এখানে বসিয়ে দেই তাহলে আমি পেয়ে যাচ্ছি, দেখো w ইকুয়াল fs cos থিটা। অর্থাৎ কাজের যে রাশিটি আমরা পেয়েছি w ইকুয়াল fs cos থিটা, যেখানে f হলো বস্তুর উপর প্রযুক্ত বল, s cos থিটা এই অংশ পুরোটা হলো বলের দিকে সরণের উপাংশ। তাহলে কি পাচ্ছি এখানে? এখানে ছিল কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের গুণফলকে কাজ বলে। এখানে আমরা পাচ্ছি কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। অর্থাৎ যদি কখনো এরকম তোমাদের সংজ্ঞা তোমরা দিয়ে থাকো যে কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে, তাহলে কিন্তু সঠিক হবে। অর্থাৎ আমরা কাজের সংজ্ঞা এখান থেকে দিলেও সঠিক হবে, এখান থেকে দিলেও সঠিক হবে। তাহলে যদি আমরা এখান থেকে দিই সংজ্ঞাটা কেমন হবে? কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুটির সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। বলের দিকে সরণের উপাংশের গুণফল কাজ বলে। তাহলে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। আর এখানে বলেছিলাম কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের গুণফলকে কাজ বলে। সবাই একটু খেয়াল করে দেখো, তার মানে এখান থেকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করেছি। যদি কখনো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার জন্য বস্তুটির সরণ বলের দিকে না ঘটে বলের দিকের সাথে কোণ করে ঘটে, তখন অবশ্যই আমরা এই সমীকরণটি ব্যবহার করে কাজ নির্ণয় করব, যেখানে থিটা এর মান হবে বলের দিক এবং বস্তুর সরণের মধ্যবর্তী কোণ। F হলো প্রযুক্ত বলের মান, S হচ্ছে এই যে সরণ যে অংশটা পেয়েছি আমরা, অর্থাৎ এই দিকে যে কোণ করে যে সরণ পেয়েছি S এর মান। আমরা তাহলে দেখো এখানে আমরা এই বলের দিকে সরণের উপাংশ যে x এর অজানা মানটা আমরা পেয়ে গেছি এখানে s cos থিটা, যেখানে আমাদের s রিলেটেড রাশি s cos থিটা। তাহলে আমরা এখান থেকে s এর মানটা এখানে ব্যবহার করতে পারবো, কেননা আমাদের এখানে x এর তো কোনো মান জানা ছিল না, বলের দিকে সরণের উপাংশ x এর কোনো মান জানা ছিল না, তাই এখান থেকে আমরা কাজ নির্ণয় করতে পারতাম না। কিন্তু x এর এই মানটা আমরা এভাবে বের করতে পারি, বের করে বসিয়ে দিলে তাহলে আমরা কাজের মান পেয়ে যেতে পারি। এখানে অবশ্যই আমাদের s এর মানটা থাকবে জানা, যে কতটুকু সরণ হয়েছে বলের দিকের সাথে কোণ করে বলা হলো। বলের দিকের সাথে কোণ করে 50 মিটার সরণ হয়েছে, 5 মিটার সরণ হয়েছে, তখন আমরা সেই 50 মিটার বা 5 মিটার s এর মানটা আমরা এখানে ইনপুট করতে পারবো
আর কত কোণ করে সরানো হয়েছে, ধরে নাও 45 ডিগ্রি কোণে সরানো হয়েছে, ধরে নাও 30 ডিগ্রি কোণে সরানো হয়েছে, তাহলে অবশ্যই থিটার মানটা আমরা 30 বসাতে পারবো। এফ এর মান প্রযুক্ত বল কত ছিল তা ব্যবহার করতে পারবো, তাহলে আমরা কৃত কাজ পেয়ে যাব। অর্থাৎ আমি বলতে চাইলাম যদি এখানে প্রযুক্ত বলকে আমি দিয়ে দেই, ধরে নাও এফ ইকুয়াল 30 নিউটন, সরণ দিয়ে দিলাম 10 মিটার, কোণের মান দিলাম থিটা ইকুয়াল 30 ডিগ্রি, তাহলে অবশ্যই তোমরা এই মানগুলো এখানে বসালেই কৃত কাজের মান পেয়ে যাবে। তো এখানে দেখো কাজের একক কিন্তু এখান থেকেও আমরা পেয়ে যাব জুল, অর্থাৎ জুল এককে কাজের মান নির্ণয় করব। তাহলে বল এবং বলের দিকে সরণের গুণফলকে কাজ বলে, অথবা বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে।